আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি দেখছেন? আমি যা দেখছি আপনারাও তাই দেখছেন, তাই না? আচ্ছা, এখন একটু রহস্য ঘাঁটি। আজ থেকে প্রায় 18 বছর আগে এই জায়গাটা আসছিলাম আমি। 18 বছর আগে এই জায়গাটা আসছিলাম। উম, যতটুকু মনে পড়ে কোনো একটা কাজে আসছিলাম। তখন এই জায়গাটা প্রচণ্ড বালু দিয়ে ভরাট ছিল। তো অনেক মানুষের যাতায়াত তেমনটা ছিল না। আর দেখেন, সেই 2008 থেকে আজকে 2026 হতে চললো। বুঝছেন? এখন এটার নাম হয়েছে আল রিম আইল্যান্ড। ওই পাশটা হচ্ছে মরিয়াম আইল্যান্ড, ওই পাশটা হচ্ছে মারিয়া আইল্যান্ড। তো সমুদ্র, যেহেতু ওদের কাছে ল্যান্ড খুব কম, তো যেহেতু এরা সমুদ্র পৃষ্ঠভাগ সবচেয়ে বেশি পাইছে, তো এরা চিন্তা করছে যে কীভাবে আগানো যায়। তো সেই চিন্তাধারা থেকেই বাহিরের সব ইনভেস্টরকে ডাকানো, বাইরের সব ইনভেস্টরকে একসাথে করা। যেটাই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে হলো, ওই যে আপনার এই বিজনেস ইনভেস্টর হিসেবে যেটা একটা কিছুদিন আগে হলো, অনেক মানুষ সমালোচনা করলো এটা নিয়ে। আচ্ছা শোনেন, আমি আমার দেশের মানুষের উদ্দেশ্যে, এখন দেশের মানুষ সবাই কতটুকু জানবে জানি না, কিন্তু আসলে দেখেন, বিজনেস যে কোনো জায়গায় ইনভেস্ট করা যায়। হয়তো মাটিতে করা যায়, পানিতে করা যায়, যে কোনো জায়গায় ইনভেস্ট করা যায়। তো বাইরের মানুষরা যদি আমাদের দেশে টাকাটা ইনভেস্ট করে, তো এটা আমাদের জন্য কোনো ক্ষতি নাই। একটা দেশ একদিনে দুই দিনে আগায় না। একটা দেশ আগাইতে গেলে অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন, অনেকগুলো মেহনতের প্রয়োজন, অনেকগুলো টাকার প্রয়োজন, অনেকগুলো মানুষের প্রয়োজন, যারা কাজ করবে তাদের প্রয়োজন। সব মিলিয়েই কিন্তু একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হবে, তাই না? এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটা কি মানুষ ছাড়া হয়েছে, পরিশ্রম ছাড়া হয়েছে, টাকা ছাড়া হয়েছে? না। প্রতিনিয়ত প্রতিদিন দুবাইতে কোনো না কোনো জায়গায় এই বিজনেস সামিট হইতেছে, বিজনেস ইনোভেশন হচ্ছে, বিজনেসের যে ডেভেলপমেন্ট স্ট্রাকচার এটা হচ্ছে, হচ্ছে না? এই যে একটা বিল্ডিং, অথচ কালার দুইটা। এই বিল্ডিংটা সোজা না হয়ে এই বিল্ডিংটা উপর সাইডটা আমার মনে হয় 10 তলা বাঁকানো করছে, উপর সাইডটা আরও বাঁকানো করছে। তো এটা একটা স্ট্রাকচার না? এগুলো সব কিছু একটা প্ল্যানিংয়ের মধ্যেই গঠিত হয়। তা আমরা আসলে সমালোচনায় ব্যস্ত না থেকে এরকম একটা সুন্দর আইল্যান্ড তো উপর দেওয়া যায়, তাই না? আজকে যে আইল্যান্ড নিয়ে কথা চলতেছে, দেখলাম তারা দুবাইতে, আবুধাবিতে যত পরিমাণ ফাইন এবং যত পরিমাণ তারা এই যে আয়, মানে ফাইন থেকে আয়, যে কোনো মানুষ অন্যায় করছে সেই অন্যায়টাকে তারা একটা সুন্দর স্ট্রাকচারের রূপ দিতেছে। আমি যতটুকু আজকে দেখলাম, আমি যার সাথে, যে গেস্টের সাথে আজকে আসছি, তো সে আমাকে যতটুকু বললো সেই দেশের লোকাল। হ্যাঁ, তার নাম হচ্ছে আহম্মদ আলী আহম্মদ নাসের লোথা। তো আমরা আমি 2006 থেকে 2009 পর্যন্ত বিলংস টু দ্যাট কোম্পানি, মানে আমি তো আমার একটা কোম্পানিতে ছিলাম, তো সেই কোম্পানি তাদের আন্ডারে কাজ করতো, এসএস লোথা। তো আমার যারা ফেসবুকে অনেক বন্ধুরা আছে, আমার ওই কোম্পানি থেকেই তো আছে, তো তারা হয়তো এই বিষয়টা সবাই জানবে। তো ওই লোথা কোম্পানিরই মালিক সে। তো সে আসছে এইখানে টাকা ইনভেস্ট করার জন্য। আর এই যে বিল্ডিংটাই তার,
এই বিল্ডিংটাই তার, নাসার লোথার বিল্ডিং RDK। আমি ওই বিল্ডিংয়েই ছিলাম এতক্ষণ, ওনার গাড়ি আজকে আমি ড্রাইভ করতেছি। তো এখন মূলত কথা হচ্ছে যে আসলে এটা একদিনে তো আর সম্ভব না, ঠিক আছে। প্ল্যানিং, এই যে 18 বছরের যে প্ল্যানিং ছিল দেখেন, পুরো যে এটা এখানে কিন্তু পুরো পানি পানি ছিল, এটা সমুদ্রের সাথে ছিল। এইখানে মাটি ভরাট করে 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 এখন এখান থেকেও তারা তেল করছে, ঠিক আছে। তেল উত্তোলনের জন্য তারা যে ওই যে ছোটো ছোটো যেগুলো আছে এগুলো তেলেরই, ঠিক আছে, এগুলো তেলেরই। এরা ওইখান থেকে সমুদ্রতে এইখানে তেল আসে, এইখান থেকে ওখানে তেল যায়, ওখান থেকে ইয়াস আইল্যান্ডে চলে যায় তেল, এরকমভাবে তেল চলে যায়। তো অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো অনেক মানুষ জানে না, অনেক মানুষের জানার ইচ্ছাও নাই, কিন্তু আসলে আমরা যদি এগুলো যদি জানাই বা এগুলো যদি আমরা যদি একটু টাইম বের করে মানুষকে দেখাই, তাহলে মানুষের কিন্তু মোডটা চেঞ্জ হয়, ঠিক আছে। আজকে অনেক খারাপ কিছুর মাঝে ভালো কিছু কিন্তু হারিয়ে যায়। তো আমরা খারাপ কিছুর মাঝে যদি ভালোটা না হারাই, আমরা এই চেষ্টাটাই করব। সবাই সবাই ভালো কিছু তুলে ধরি, যে যে দেশে আসে সেই দেশের সৌন্দর্যটাকে তুলে ধরি, তাহলে আমাদের দেশ একদিন সুন্দর হবে। আমরাও চাই আমাদের দেশ সুন্দর হোক, ঠিক আছে। দেখেন কত সুন্দর একটা রাউন্ড বোট, গোল চত্বর যেটাকে বলা হয়, কত সুন্দর গোল চত্বর। ওখানে কত সুন্দর একটা গাছ দিয়ে বেষ্টনী করা। তো আসলে এগুলো কিন্তু দেখার বিষয়, কিন্তু ভালো লাগার বিষয় কিন্তু এগুলা। হ্যাঁ, এই যে পাখিটা ভয়ে দাঁড়িয়ে বসে আছে, তার ভয় নেই, সে আমাকে ভয় পাচ্ছে না, ঠিক আছে। এখন আমি যদি তার কাছে, এই যে চলে গেছে। তো এইটাই হচ্ছে এটার দেশ। এই দেশের পাখিদের ভয় নেই, মানুষের ভয় নেই, কারো কোনো ভয় নেই। এই দেশ আমাদের জন্য অনেকটাই নিরাপদ, আর এই দেশে নিরাপদভাবে মানুষ ইনভেস্ট করতে পারে ইনশাল্লাহ। আগে মেধা ছিল না, আগে তেমন গুণ ছিল না, আগে পারিবারিক তেমন সাপোর্ট ছিল না, বাট এখন আল্লাহ দিলে, আল্লাহ ধীরে ধীরে আমাদের সব কিছু ঠিক করতেছে। এখন আস্তে আস্তে সব জায়গায় ধোঁকা খাচ্ছি, মানুষ চিনতেছি, এখন আলহামদুলিল্লাহ সব থেকে ভালো, ঠিক আছে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আগানো যাবে, আর এটাই নিয়ম। তো আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সৌন্দর্যকে দেখার তৌফিক দান করুক। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি আজকে রিম আইল্যান্ড হচ্ছে মানে ওয়ার্ল্ডের যতগুলো সিটি আছে এর মধ্যে সবচাইতে স্মার্ট সিটি হচ্ছে এই রিম আইল্যান্ড। অনেক সুন্দর একটা সিটি, অনেক সাজানো গোছানো, খুব পরিষ্কার একটা সিটি রিম আইল্যান্ড। ওকে, আসসালামু আলাইকুম।